রোজার মাসে শপিং করতে গেলে বেশিরভাগ যেটা হতো যে অল্প সময়ের মধ্যে রোজা ধরে যেত। ট্যাপ সিস্টেম যে কলগুলো থাকে ওখান থেকে হাত ধরে পানি খেয়ে বসে আছি। আম্মু এসে দেখতেছে আমি পানি খাচ্ছি। দে দৌড়ানি। মানে লাইক ওর সাথে আমার বন্ধুত্বটা কাইন্ড অফ টম এন্ড জেরির মতো। আমি প্র্যাঙ্কিংয়ে যখন আসছি প্রথম থেকে সাথে সাথে আমার কাজ করা হচ্ছে। আর ওর সাথে কাজ করার সবচেয়ে বড় ভাল লাগার যে ব্যাপারটা সেটা হচ্ছে ও আমাকে অনেক হেল্প করে। লাইক আমি কিভাবে অ্যাক্ট করব, একটা এক্সপ্রেশন মিস করে ফেললে ও আমাকে বলছে যে আপনি না এটা মিস করছেন, এটা আরেকটু সুন্দরভাবে এরকমভাবে দেন, আপনি একটু এরকমভাবে বললে ভাল লাগবে। এই ব্যাপারটাতে ও অনেক বেশি হেল্পফুল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা অনেক ফ্রেন্ডলি, মানে লাইক ওর সাথে আমার বন্ধুত্বটা কাইন্ড অফ টম এন্ড জেরির মতো। খুব দুষ্টামি করছি, ফান করছি, অল ওভার খুব ভালো লাগে এই ব্যাপারটা। না, 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 বিষয়টা এরকম না। গিফট তো টুকটাক আছে। হ্যাঁ, এটা পাওয়া হয় আলহামদুলিল্লাহ। সেটা রেডিও সুবাদে হোক কিংবা হচ্ছে আমাদের যারা মানে দর্শক আছে, যারা আমাদের কাজ দেখে, সেখান থেকেও গিফট আসে, ঠিক আছে। কিন্তু শপিং এর বিষয়টা আসলে অন্যরকম। কারণ ছোটবেলা থেকে এই ফ্যাসিনেশনটা নিয়ে বড় হইছি। আমি তো জানতাম না যে মানে এই ২৬ বছর বয়সে এসে এখন থেকে যদি আমি প্রায় ২০ বছর পিছিয়ে যাই, আমি তো জানতাম না যে আমি লাইফে এই জায়গাটাতে এসে দাঁড়াবো। ইভেন সেই সময় স্বপ্নটা এতটা দেখেছি কিনা সেটাও আমি জানি না। তো বিষয়টা এরকম ছিল যে লাইক শপিং করার একটা ফ্যাসিনেশন তখনও ছিল, এখনও আছে, কিন্তু এখন বিষয়টা একটু চেঞ্জ হয়ে গেছে, প্রেক্ষাপটটা বদলে গেছে। কারণ হচ্ছে এর জন্যই যে এখন মোটামুটি হচ্ছে গিয়ে মিডিয়া কেন্দ্রিক হওয়ার জন্য প্রতি মাসে দেখা গেছে ৩ থেকে ৪টা শুটিং করতেছি। ৪টা শুটিংয়ের জন্য আমাকে ৪ বার শপিংয়ে যেতে হচ্ছে। সো এখন ঈদের জন্য স্পেশালভাবে শপিং করার সেই ফিলিংসটা এখন আর কাজ করে না। মানে ওইটা খুব একটা পাই না। তবে এটা পাই যখন হচ্ছে আম্মুর সাথে শপিংয়ে যাচ্ছি, ছোটো বোনের সাথে যাচ্ছি, ওরা কিনতেছে, এটা ভালো লাগে যে হ্যাঁ আমি একটু কিনে দেওয়ার সুযোগ পাচ্ছি বা আমি একটু কন্ট্রিবিউট করতে পারতেছি ওদের জন্য, এই ফিলিংসটা ভালো লাগে। মনে আছে আসলে রোজার মাসে শপিং করতে গেলে বেশিরভাগ যেটা হতো যে অল্প সময়ের মধ্যে রোজা ধরে যেত। তারপর দেখা গেছে যে বায়না করতাম আম্মু রোজাটা ভেঙে ফেলি, এটা খুব বেশি হতো। ইভেন এমনও হয়েছে যে লিটারালি আম্মু হচ্ছে গিয়ে শাড়ির দোকানে থেকে কিছু একটা দেখছে, শাড়ি বা কিছু একটা দেখছে, আমি বাইরে এসে যে তাদের কাছে দেখা গেছে ওই যে ট্যাপ সিস্টেম যে কলগুলো থাকে ওখান থেকে হাত ধরে পানি খেয়ে বসে আছি। আম্মু এসে দেখতেছে আমি পানি খাচ্ছি। দে দৌড়ানি। এই হচ্ছে ছোটো ছোটো হালকা এরকম টুকটাক টুকটাক কিছু সিচুয়েশন আছে, আহামরি নাই। আমার কাছে কেন যেন মনে হয় যে একটু সিরিয়াস অভিনয়টা আমাকে দিয়ে বেশি ভালো হয়। আই ডোন্ট নো আসলে লাইফে অনেক বেশি ছ্যাঁকা খেয়েছি কিনা কিংবা অনেক বেশি কষ্ট পেয়েছি কিনা ওটা আসলে বলতে পারবো না। শুধু এইটুকু বলবো যে আমার কাছে মনে হয় যে খুব সিরিয়াসনেস ব্যাপারটা আমার মধ্যে কাজ করে। কমেডি জিনিসটা আমার আসলে খুব একটা আসে না, আমি খুব একটা চাইলেও কমেডি টানতে পারি না। শুধু মনে হয় যে খুব সিরিয়াস কথা বলা, খুব সিরিয়াস এক্সপ্রেশন দেওয়া, একজন মানুষকে কতটুকু ভালোবাসে উজাড় করে বলতে পারা, এই বিষয়গুলো আমার ভিতর থেকে আসে। এই জন্য আমি একটু স্যাড ইমোশন কিংবা হচ্ছে ট্র্যাজেডি কিংবা রোমান্টিক এই ব্যাপারগুলোকে একটু বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে জোভান ভাই, তৌসিফ ভাই, তারপর হচ্ছে আমাদের ইয়াস রোহান, খায়রুল বাশার ভাই, মানে ওনারা আমার খুব মানে খুব ফেভারিট। আমার কাছে মনে হয় যে অ্যাক্টিংগুলো ওনাদের মতো করে করবো, ওনাদের মতো একজন অভিনেতা হইতে হবে, দ্যাটস ওয়াই।